এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা, বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দরাগায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল, যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল, যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। আল্লাহুম্মা বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আধার সারা দুনিয়া। আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জানো বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখরে মৌজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবীগিন, হাবিবে লবিবে তবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই গ্রামে 365 দিনে এক বছর, আমরা 364 দিন পরে এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছি। আপনি চিন্তা করুন,
2026-এ এ রাজ্য থেকে মানুষ হজ পাকে নিয়েতে তারা ফরজ হজে যাচ্ছে, তাই তো? কথা বলেন, ফরজ হজে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলা থেকে এবং বাংলার বাইরে থেকে, বাইরের রাজ্য থেকে অনেক হাজ্জিন বা হাজি সাহেবা তাদেরকে তাদের নিয়তকে আল্লাহ কবুল করিয়ে তাদেরকে আরাফাতের ময়দানে অবস্থান করান। তার কারণটা কি জানেন? আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে ক্ষমা করে দেওয়ার জন্যই তাদেরকে আরাফাতের ময়দানে ডেকে নেন। জোরে বলেন। আজকে দেখুন গ্রামটা অনেক বড়, বুঝতে পেরেছেন? গ্রামটা অনেক বড়, গ্রামের মানুষজন, গ্রামবাসী অনেক। যদি এখানে বসে সবাই, জায়গা দেওয়া যাবে না। আমি গতকাল বর্ধমানে গিয়েছিলাম জলসাতে, তা আপনি অবাক হয়ে যাবেন, তা সামনে ম্যাক্সিমাম 3000 লোক বসে আছে। যদি বিশ্বাস নয়, আমার ক্যামেরায় তোলা আছে, আমার ড্রাইভার সাহেব দেখে ভিডিও করেছে, বুঝতে পেরেছেন? না, আমার তো পার্সোনাল কোনো ইউটিউব নেই বা ইউটিউবারও নেই, বুঝতে পেরেছেন? যারা আসে বসে করে চলে যায়, এরকম একটা ব্যাপার। তা আমি অবাক হয়ে গেলাম, যখন গিয়েছিলাম তখন এরকম লোক আস্তে 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 বাড়ছে। আলহামদুলিল্লাহ, আমার আগে আমার প্রাণ প্রিয় মহব্বতের মানুষ জনাব পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইদি, আমার ভাই, খুব সুন্দর আলোচনা তিনি করেছেন। তার টোন, তার আলোচনা খুবই ভালো লাগে। শুধু বাংলার জমিনে নয়, বাইরেও তারা অনেকবার অনেক জায়গায় গেছে। কিন্তু আমার বাবাজিরা, আজকে এই জান্নাতের বাগানে এই গ্রামবাসীরা সবার কপালে এ জান্নাতের বাগানটা জুটবে না, সবার কপালে এ সুযোগটা আসবে না। আমার আমিনপুর থেকে আমার একজন ভাই এসছে, ও ছিল আমিনপুরে, কিন্তু এখানে সে বসে আছে। তার কারণ কি বলেন তো? শ্বশুর বাড়ি এসছে নিশ্চয়ই। কার বাড়ি? এখানে হ্যাঁ, বড় বোনাইয়ের বাড়ি এসছে। তাহলে বড় বোনাইয়ের বাড়ি এসে তো খাটে শুয়ে ঘুমাতে পারতো, তো 4টে টেবিল ফাঁকা লাগিয়ে মস্তি করে ঘুমাতে পারতো, কিন্তু এখানে এসে বসে আছে কেন? আর আপনারাই বা আসলেন কেন? কারণ আজকে দিনে আল্লাহ পাক, আপনারা যারা এসেছেন, আপনাদের নিয়তকে আল্লাহ কবুল করেছেন। আর নিয়ত করেছেন বলে আল্লাহ ভালোবেসে এই জান্নাতের বাগানে বসিয়েছেন, তার মানে আপনাদেরকে ক্ষমা করার জন্য। জোরে বলেন। যদি বলেন কেন, এখানে অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাদের উপরে জাকাত খরচ হয়েছে, জাকাত দেয় না, দেয় কিন্তু পুরোপুরি দেয় না, হাফ হাফ দেয়, হাফ রেখে দেয় আর হাফ দেয়, বুঝতে পারছেন না? এখানে অনেক ব্যক্তি আমরা এরকম বসে আছি। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, আজকে আপনাদের এখানে কি কর্ম করেন আপনারা? ভেড়ি আছে নাকি? জলকার না চাষবাস? সব চাষবাস করেন? হ্যাঁ, যাই হোক, মোটামুটি চাষি এবং জলকার টরকার আছে, তাই তো নাকি গো? তা এখন অনেকেরই আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে। অনেকে আল্লাহ অর্থ দেননি, সম্পদও দেননি। তা যাদের দিয়েছে তারা খুশি, কিন্তু তারা ইবাদত বান্দিগি করে না। আর যাদের দেয়নি তারাও খুশি নয়, কিন্তু তারা ইবাদত বান্দিগি করে। তার কারণটা কি? আজকে আমার মা বোনের এখানে বসে আছে, আপনারা যে জান্নাতের বাগানে বসেছেন, এখন বাজে রাত 12টার পরে, এই জান্নাতের এখন ঘুমানোর টাইম, আপনারা বসে আছেন। এখানে এমনি এমনি বসলে তো হবে না, এখান থেকে আপনি সব কিছু পাবেন। বাজারে গেলে যেমন প্রত্যেকটা সবজি আপনি বেছে বেছে দেখে দেখে কিনতে পারবেন, এখানেও আপনি যেটা ইচ্ছা করবেন, যেটা চাইবেন, যেটা মনে করবেন, যেটা নিয়ত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সেটাকে কবুল করবেন। অনেকে কিন্তু এই জলসার বিরোধিতা করে, অনেকে করে জলসা দিয়ে কি লাভ হবে, জলসা দিয়ে কি লাভ হবে? 50, 60, 70, 100 বছর আগে থেকে জলসা হতেই চলেছে, বন্ধ হচ্ছে কি? বরঞ্চ যত বিরোধিতা করছে তত জলসা বাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে তার বান্দা এবং বান্দিদেরকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছেন, ও বান্দা, ও বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? কথাগুলো ভালো করে শুনবেন। অজ হচ্ছে বোঝার জিনিস বাবাজি, একটু বুঝতে হবে, তারপরে অন্য কিছু। তা আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো,
তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তাহলে আজকে আমরা এখানে বসে আছি আল্লাহর বান্দা, আমাদের কিন্তু পরীক্ষা চলছে। আমার মা বোনেরা পর্দায় বসে আছেন, মা বোনেদের কিন্তু পরীক্ষা চলছে। যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে তাদেরও কিন্তু পরীক্ষা চলছে। যারা বাড়িতে শুয়ে আছে তাদেরকেও কিন্তু পরীক্ষা চলছে। চলছে কি চলছে না কথা বলেন? আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেনি বলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ পরীক্ষা করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের দুইজন স্ত্রী, একটা নাম সারা, একটা নাম হাজেরা, তাই তো? হাজেরার গর্ভে যখন সন্তান আসলো, আম্মাজান সারা তখন ঈর্ষান্বিত হয়ে গেলেন যে আমার কোলে বাচ্চা নাই, হাজেরার কোলে বাচ্চা। বুঝতে পারছেন না? মা সারা আলাইহিস সালাতু আসসালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে হাজেরার সঙ্গে বিবাহ দিয়েছিল বাচ্চা না হওয়ার কারণে। ভালো করে বুঝবেন। হঠাৎ আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি তোমার বাচ্চা এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি কাবা শরীফের পাশে রেখে এসো। আপনি চিন্তা করেন, একটা দুধের বাচ্চা সবেমাত্র পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহর হুকুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ সবে তো দুধের শিশু, একটু বড় হোক, 4.5 বছর 3.5 বছর হোক, তারপরে দিয়ে আসবো। কিন্তু আল্লাহর হুকুম, মা হাজরাকে সঙ্গে করে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম দুধের শিশু ইসমাইলকে কাবা শরীফের পাশে রেখে আসলেন, যেখানে কোনো পানি ছিল না, যেখানে কোনো পানি ছিল না, পাহাড় আর মরুভূমি, বসবাস করার জায়গা ছিল না। আমি নিজে 2018 সালে হজ করতে গেছি বাবাজি, বিশ্বাস করেন গরম কি গরম, আমাদের তো 33-34 পড়লেই তো আমাদের মাথা খারাপ, পুকুর থেকে উঠি না। আর ওখানে 55 ডিগ্রির উপরে গরম। সেই গরমকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যখন নিজের দুধের শিশু এবং নিজের স্ত্রীকে যখন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কিছু খাজুর আর কিছু পানি দিয়ে বেরিয়ে আসছেন, আম্মাজান হাজেরা কোনো কথা বলছে না। যখন দূরে চলে গেছেন, শুধু একটা প্রশ্ন করেছে যে আপনি বলুন আপনার স্ত্রীকে আর আপনার সন্তানকে আপনি কার হুকুমে কিসের জন্য রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন আমি আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটাও বাক্য লাভ করলেন না, হুকুম পালন করলেন। যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। একজন মদখোর, একজন সুদখোর, একজন পরকিয়া কারণেওয়ালা, একজন গালাত গালাত পিকচার ভিডিও দেখনেওয়ালা, একজন বেপর্দা নারী, তাদের অন্তরের ভিতরে এই ইচ্ছা আছে যে মৃত্যুর পরে আমরাও জান্নাতে যাব। কথা ঠিক না বল? এই কথা বলেন। একটা মানুষ যতই নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন, তারও ইচ্ছা হয় যে আমি জান্নাতে যাব। কথা ঠিক না বল? আর বিশ্বাস করুন, আমার আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আপনি গুনার পর গুনাহ করেছেন, ভুলের পর ভুল করেছেন, আল্লাহ একটা ইবাদতের মাধ্যম দিয়ে, আল্লাহ একটা আমলের মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারে কি পারে না? কথা বলেন। এ পারে কি পারে না? 100% পারে। আর আমার রাসূল হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে যুবক, বিশ্বাস করো, আমার আল্লাহ পাক আমার রাসূলকে যে ক্ষমতা দিয়েছে, আর রাসূলুল্লাহর ওসিলায় তার উম্মতকেও আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। কারণ আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আমাদের ইজ্জতের প্রশংসা করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন। আজকে আমরা সম্মানের জন্য মানুষের পিছন পিছন ঘুরি। কথা বলেন। সম্মানের জন্য মনে করি যে আমি একটু বেশি ইনকাম করব, আমি ব্যাপক ধনী হব, লোক আমাকে চিনবে, আমাকে জানবে। কিন্তু বিশ্বাস করেন এ যুবক, আল্লাহ তোমাকে সম্মানিত করেছে। আমরা কি করি? মানুষে মানুষে ডিভাইডেড করে, মানুষে মানুষে পৃথক করে দিই। আমরা কিরকম পৃথক করি? কালো মানুষের একটা কাতার, ফর্সা মানুষের আর একটা কাতার। কথাগুলো শুনবেন বাবাজি। কালো মানুষের একটা কাতার, ফর্সা মানুষের আর একটা কাতার, লম্বা মানুষের একটা কাতার, বেটে মানুষের একটা কাতার, কানার একটা কাতার, ঘোড়ার একটা কাতার। কাতার দিয়ে আমরা মানুষ মেনশন করি। কিন্তু বাবাজি, আমার আল্লাহ কিন্তু
কালো ফর্সা সাদা বেটে কানা খোড়া দিয়ে আল্লাহ মেনশন করে না। আল্লাহ বলছে বান্দা আমি ডাইরেক্ট আমার বান্দার স্কিন দেখি না, অর্থ দেখি না, সম্পদ দেখি না, ইজ্জত দেখি না, আমি আল্লাহ আমার বান্দার কলটাকে দেখি, অন্তরটাকে দেখি। জোরে বলুন না সুবহান। তাই তো আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। হে যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কি মনে হচ্ছে আমি ঝিমাচ্ছি? আপনার সারাদিন কি কাজ করেছে? আমার কাজ শুনলে আপনি পাগল হয়ে যাবেন। গতকাল বর্ধমান থেকে বাড়ি এসেছি, সকাল 6টা বেজেছে। 6টার সময় বিএলওর ব্যাগটা কাঁধে নিয়েছি, স্লিপ দিতে হচ্ছে তো, এখন ভোটের স্লিপ দিতে হচ্ছে। আগে যেরকম এজেন্টরা গিয়ে দিয়ে আসতো, সে কাজ এখন বিএলওদের দিয়েছে। গাড়ে ফ্যাক একদম পাকড়ি টাকড়ি পরে, মাথায় চশমা, চোখে চশমা টশমা দিয়ে ঘাড়ে ফ্যাক ট্যাক নিয়ে বেরিয়ে গেছি বাড়ি বাড়ি। কেউ মাছ বিক্রি করতে গেছে, তার জন্য বসে আছে। বুঝতে পারছেন না? নিয়ম করেছে যার কাগজ তার কাছে দিতে হবে, আর কোনো পলিটিশিয়ান যেন না থাকে। তাহলে এখন যাকে নেবো লোক বলে এ বলবো পলিটিশিয়ান, ও বলবো পলিটিশিয়ান। বুঝতে পারছেন? আর কাকে নেবো? এই একা একা পুরো ভিক্ষুক সেজে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে, ও ভাই এসো, কাগজ নেবে না, এসো এসো এসো, এরকম করতে করতে 9:30 10টা বেজে গেছে। তারপরে এখানে কোনো ঘুম নাই, ভালো করে খাওয়াও নাই, শরীর অসুস্থ। কিন্তু এসছি কেন বলেন তো? আমার ভাইরা গিয়েছিলেন আমার বাড়িতে, কিন্তু আমি মেহমানদারি করতে পারিনি। আবার বলে যাচ্ছি আপনার মাঝেরাটি দরবার শরীফের বাড়িতে যাবে। বুঝতে পেরেছেন? সত্যি কথা বলছি, মানুষরা গিয়েছিল। আমি চিন্তা করছি, বারবার গাড়ি টানার চেষ্টা করছি যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কারণ আমার কমিটি ভাইরা এরা দাওয়াত করে যে না, গ্রামের মানুষের একটা আবেগ থাকে যে ওরা সত্যি সত্যি যে বক্তাকে আমরা চয়েস করেছি সেই বক্তা যেন সঠিক টাইমে আসে। কথা ঠিক না বল? অনেক সময় গাড়ির সমস্যা হতে পারে, কিন্তু আমার ভাই সত্যি কথা বলছি, মানসিকতাটা এখন খুব মাইনাসের দিকে আছে। যত দিন পর্যন্ত এই 29 তারিখটা না যাবে ততদিন পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কারণ অনেক জলসা আমার ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে পারছেন? মাথার ভিতরে এই ধারণা হচ্ছে কালকে যারা যে ভোটারগুলো বাড়িতে বসে ভোট দেবে, কালকে সকাল 9টা থেকে আমার গ্রামে আসবে। আমার 4টে আছে, আমার 4 জনের আছে, আরো সব পাশের বিএলওদের আর 4-5টা করে আছে। এইভাবে চলছে। কিন্তু বাবাজি একটা জিনিস আমাদেরকে এখন অন্তরে খুব কষ্ট দেয়, এসআইআর আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যম দিয়ে যাদেরকে ডিলিটেড করা হয়েছে তারা কিন্তু সব লিগাল। আমার চোখে আমি এরকম দেখেছি, যাদেরকে ভেবেছি যে এরা পারবে না, এরা ডিলিটেড হবে, আর যাদের ভেবেছি যে এরা পাস করে যাবে, যাদের মনে করেছিলাম পাস করবে তারা ফেল করেছে, আর যাদের মনে করেছিলাম তারা ফেল করবে তারা পাস করেছে। বিশ্বাস করেন, একজনা পাসপোর্ট দিয়েছে, বাপের দলিল দিয়েছে, 63 সালের দলিল দিয়েছে, আরো কত কিছু দিয়েছে, আর একজন শুধু আধার কার্ড দিয়েছে, আধার কার্ডটা পাস হয়ে গেছে, আর যার কাছে পাসপোর্ট ছিল সে ফেল হয়ে গেছে। অবাক হয়ে যায়। এখন বললে তো অনেক কিছু, না বললে কিছু না, কিন্তু মুসলমান কিसी को डरता नहीं, डरते हैं तो सिर्फ ऊपर वाला अल्लाह से डरता है। কি কথা ঠিক না ভুল? কথা বলেন। মুসলমান আল্লাহকে ভয় করে। আপনার ভয় করেন তো আল্লাহকে, না দুনিয়ার মানুষকে ভয় করে? দুনিয়ার মানুষকে ভয় করা চলবে না, কারণ আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আপনার অন্তরে যখন আল্লাহকে ভয়, আল্লাহর ভয়, আমার মা বোনেদের, আমার যুবকদের, আমার ভাইদের অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসবে, অটোমেটিক রাসূলুল্লাহর মহাব্বতও চলে আসবে। আর যখনই রাসূলুল্লাহর মহাব্বত চলে আসবে, আপনি যা চাবেন আল্লাহর তরফ থেকে গিফট পেয়ে যাবেন। জোরে বলেন, জোরে বলবেন না?
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রসুল বললেন মানুষের শরীরের মধ্যে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। ও যুবকেরা, আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি কথা বলে? তিনে নেত্র মানে হচ্ছে তিনটে চোখ। কটা চোখ? তিনটে চোখ। এই আপনারা বলেন তো, আমাদের চোখ কটা? কারা বলতেন তিনটে? একটু হাত তোলেন দিন দেখি। তিনটেই দেখেন, তিনটের লোক কম। এই দুটো চোখ কাদের কাদের আছে? হাত তোলেন। কারা বলছেন দুটো চোখ? এই দেখেন, এখানেই ভাই পার্থক্য হয়ে গেছে, ডিবেট হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি না আমাদের চোখ কটা। এই যে দুটো চোখ, তাই তো? অভ্যন্তরীণ কিন্তু একটা চোখ আছে ভাই। আপনি না খুলে বললে, খোলাসা না করলে আপনি বুঝতে পারবেন না। যদি বলেন কেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই পীর মানি, অলিদেরকে মানি। আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই, কিন্তু দরবারে গিয়ে কখনো মাথা ঠুকিনি। ঠুকেছি কি? এই কথা বলেন। কখনো দরবারে গিয়ে আমরা এই দোয়া করিনি যে মুজাদ্দেদ জামান আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এই কথা আমরা কোনোদিন বলেছি? কোনোদিন বলিনি। আমরা মাজরাই দরবার শরীফে যাই, আমরা গিয়ে সেখানে সিজদা দিই না। সেখানে গিয়ে ডাইরেক্ট মাজরাটি হুজুরের কাছে চাই না। আমরা ওসিলা নিয়ে দোয়া চাই যে আল্লাহ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলায় আপনি আমাদের গুনাহটাকে ক্ষমা করে দিন। কারণ আল্লাহ যে কোরআন পাকের ভিতরে ওলি বুজুর্গদের মানার কথা বলেছেন, জোরে বলে। অনেকে আবার পীর নামটা শুনলে না শিক্ষায় বলছে না, সব পীরটির মানা যাবে না, পীর মানা বেদাত। অনেকে কবর জিয়ারাতটা যখন কবর জিয়ারাত করতে যায়, কবরে মা মারা গেছে, বাপ মারা গেছে, কবরটা একটু জিয়ারাত করবে, অনেকে সে ফতোয়া দিয়ে যায় যে কবর জিয়ারাত করা বেদাত। এ বলে কি বলে না? কবর জিয়ারাত করা বেদাত, বারণ করে অনেকে। কিন্তু যুবকেরা বিশ্বাস করে, আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে মানুষের অন্তরের ভিতরে কিন্তু মরিচা পড়ে, ময়লা পড়ে। আমরা যেমন দুটো চোখ কিন্তু আমাদের তিনটে করে চোখ আছে। তিনটে চোখ। যারা আল্লাহর ইবাদত বান্দিগি করে, রাত জেগে তাহাজ্জুদ গুজার করে আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ তৃতীয় নম্বর চোখটাকে ওপেন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, দান খায়রাত করি না, হ্যাঁ, পরচর্চা করি, পরনিন্দা করি, পরহিংসা করি। বুঝতে পারছেন না? গালাত খেয়াল আনি মনের ভিতরে, ভালো খেয়াল নাই। তার জন্য কি হয়, ওই তৃতীয় নম্বর যে চোখটা আছে, ওই চোখটা আস্তে আস্তে আঁশ, দেখেছেন তো মাছের আঁশ, একের উপর এক, ওইভাবে গোনা পড়তে পড়তে আমাদের ওই চোখটা যেমন আয়নাতে আলকাতরা লাগিয়ে দিলে যেমন মুখ দেখা যায় না, ঠিক আমাদের যে চোখটা, আমরা চোখ বুঝিয়েছি শুধু ধোঁয়া দেখছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি। এখন আপনি বলেন হুজুর এটাকে প্রমাণ দিন, দলিল দিন, আর হাদিস দিয়ে প্রমাণ করিয়ে দিন। আমি আপনাকে বলছি, দেখেন আল্লাহ রাসূল আবার বলছেন, কি বলছেন? ইন্না হাযিহিল কুলুবা, এই শুনছেন তো? ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। কালটা কি? একটা গোস্ত, সেটা চোখ, সেই চোখের উপরে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কথা ঠিক না বল? লোহার উপরে পানি পড়লে লোহাটা কি ধরে? জং ধরে যায়। আবার ওটাকে যদি সিরিজ কাগজ নিয়ে ঘষে, কি হবে বাবাজি? পরিষ্কার চকচক চকচক করে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আল্লাহর রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে পানি পড়লে লোহাটা যখন জং ধরে যায়, সেটাতে একটা কাগজ দিয়ে, সিরিজ কাগজ দিয়ে ঘষলে সেটা জংটা পরিষ্কার হয়ে যায়, তাই তো? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মানুষের অন্তরের ভিতরে, নারীদের অন্তরের ভিতরে, যুবকদের অন্তরের ভিতরে, যুবতীদের অন্তরের ভিতরে যদি এই মরিচা পড়ে, তাহলে এটা পরিষ্কার করব কি করে? আমরা কি বিচুলি নেব, কঞ্চি নেব, ভালো করে দড়ি দিয়ে বেঁধে হা করে কি গলার ভিতরে দেবেন, দিয়ে এরকম করবেন নাকি? সমান সব ছিঁড়ে বেরিয়ে যাবে তো। এ কথা ঠিক না বল? আল্লাহর রাসূল বললেন
তোমরা যদি কলবের ময়লাটাকে পরিষ্কার করতে চাও তাহলে কি করবে? ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। ও আমার সাহাবারা, শোনো শোনো, কলবের ময়লাটাকে যদি পরিষ্কার করতে যাও, তোমরা বেশি 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 করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। ও তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ উম্মতকে কতটা ভালোবাসে, কতটা মোহাব্বত করে, আল্লাহ রাসূল আমাদেরকে কতটা খেয়াল রাখে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে রাসূল যখন সাক্ষাৎ করলেন, হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ জান্নাত দেখলেন, আমার রাসূলুল্লাহ জাহান্নাম দেখলেন। ও যুবকেরা, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন, দুজনা ফেস টু ফেস, সামনাসামনি। আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলছে, ও আমার হাবিবুল্লাহ, না না না, আশিক এবং মাসুক আমরা দুজনা সামনাসামনি আছি, আমাদের ডান দিকেও কেউ নাই, বাম দিকেও কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলেন, আমি আল্লাহর কাছে আপনি কি চান? ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক বলেন, হাবিবুল্লাহ, আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মক্কাটাকে সোনা বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আমি আপনাকে এমন পাওয়ার দেব, আপনি যখন মক্কার জমিন থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাবেন, ওই অন্যের পাহাড়টা আপনার পিছু পিছু যাবে। ও আমার হাবিবুল্লাহ, আপনি যদি চান, সারা বিশ্বের নেতা আমি আপনাকে বানিয়ে দেব। আল্লাহ রাসূল কোনো কথা বলে না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার দয়ার নবীকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি তো কোনো কথা বলছেন না, আপনি আপনার অন্তরের কথাটা খুলে বলুন। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ধনী হতে চাই না, আমি অর্থ সম্পদের মালিক হতে চাই না, আমার সোনা চাই না, আমি নেতা হতে চাই না। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার উম্মতকে চাই। কাকে চাই? এই কথা বলেন, কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কারা? আমরা। জোরে বলবেন না? চুপচাপ আছে বসে সুবহানাল্লাহ বলেন না, নারে তাকবীর। বাবাজি, আমার মনোভূত হচ্ছে না, ডাইরেক্ট বলছি, আপনার জোরে এখানে এসেছেন, আমি রাখি বলে যদি আপনাদের খুশি করতে আসিনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেনি। দায় সারা আসবো, চলে যাব, হবে না। আসলাম, উঠলাম, আধ ঘন্টা বললাম, বেরিয়ে গেলাম, ওসব আমি পরোয়া করি না। বুঝতে পেরেছেন না? কারণ এখানে বসে যে কালে বসেছি, বসার মতো বসবো, শোনার মতো শুনবো ইনশাল্লাহ। কেন আমরা উপায় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। আর যেখানে আল্লাহর কোরআন বলছে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, এই আওয়াজটা একটু বাড়ান, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, একটু ঘুম ছাড়াই, নাহলে হবে না। একটু হাত তোলেন। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। এই চেয়ারে যারা বসে আছে তারাও, ফাঁকি নেই, ফাঁকি মারবেন না কেউ। হাত নামান, হাত নামান। আমি যখন তুলবো তখন সুবহানাল্লাহ বলবেন, হাত তুলে একটা হাত যখন নিচে নামানো। ওই দেখি, বলেন দেখি, আরো আওয়াজ দেন, আরো আওয়াজ দেন। আল্লাহ গলায় বরকত দেবে, আরো দেন। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? সুবহানাল্লাহ হবে তো ইনশাল্লাহ? মন চাঙ্গা করে, দেখবেন আল্লাহ সব বরকত দেবে। সকালে উঠে রুজি রোজগারে আল্লাহ বরকত। এই মন ভেঙে
একদম সে কিরকম একটা বাচ্চাদের মতো বসে আছে, এটা ঠিক নাকি? হ্যাঁ, যেখানে যে মাটিতে বসে আছেন, এই মাটি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আপনার পক্ষে। হ্যাঁ, নিজের ভাই চিনবে না, স্ত্রীও চিনবে না, বান্ধবীও চিনবে না, বন্ধুও চিনবে, কেউ চিনবে না, কিন্তু এই মাটিটা আপনার গন্ধ শুকে চিনে নেবে। জোরে বলেন। হ্যাঁ, তা একটু বসে বসে নাড়াচাড়া করেন, দেখবেন সব ভালো লাগবে। হ্যাঁ, চেয়ারের লোকগুলো ওরা ওখানে একটা কালেকশন করছে তো। চলে আসেন, চলে আসেন, একজন থাকবে, বাদ বাকি চলে এসো ভিতরে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন। আল্লাহ এই মাদ্রাসাকেও আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারায় মিটবে মোর মনের আশা, পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা, পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা। ভোল্টেজ গোলাপ বললে হবে না, ভোল্টেজ বাড়াও, কিচ্ছু হবে না। তোমার এ নেই, জেনারেটর নেই, জেনারেটর দাও। ওরম বললে তো হবে না, আমার কষ্ট হচ্ছে বলতে। তুমি ভিডিও করো, হাজারটা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মুশকিল হয়ে যাবে না? কষ্ট হচ্ছে না? এত কথা বলতে পারা যায়? 6 মাস ধরে লোক 3-4 মাস ধরে কথা বলে যাচ্ছে, বুঝতে পারছেন না? আমার সোনার ভাইরা, এটা তকবীর দেন, না রে তাকবীর। আমার রসুল কি বলেছেন? আল্লাহর কাছে কি চেয়েছে? টাকা, অর্থ, সম্পদ কিছু চেয়েছে কি? কাদেরকে চেয়েছে? উম্মতকে চেয়েছে। আর আমরা উম্মত কি চাইছি? হ্যাঁ, হে বলে টাকা চাইছি। হে কি আশ্চর্য, বলে টাকা চাইছি। 100% ভাইটা ঠিক বলেছে। অবশ্যই টাকা যদি না চলে তো সংসার চালাবো কি করে? বউ থাকবে তো পালাবে। এ কথা ঠিক না ভুল? এ কথা বলে। টাকা থাকলে সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারবে, টাকা থাকলে গাড়ি বাড়ি অর্থ সম্পদ সবকিছু হবে। আপনার সাথে আমি একমত। বলে হুজুরটা খুব ভালো তো, তা আমিও তো টাকা চাই। কিন্তু বাবাজি, এবার বুখারী শরীফের সারাটাকে শোনে। এই আমার আপনার কাছে যা ব্যাংক ব্যালেন্স আছে, পকেটে যা মানি আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, এগুলো হচ্ছে পানির মতো। কিসের মতো? কথা বলেন। পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। আমরা কিসের মতো? নৌকার মতো। এই পানি ছাড়া নৌকা চলতে পারে বাপ? হ্যাঁ, পানি ছাড়া নৌকা চলতে পারে, ঠিক টাকা ছাড়া মানুষও চলতে পারে না। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি, নৌকা দুর্বার গতিতে এগোবে, তাই না? কিন্তু বাবাজি আপনি বলেন তো, নৌকা যদি ছিদ্র হয়ে যায় কি হবে? নৌকা যদি ছিদ্র হয় কি হবে? কথা বলেন। দেবে যাবে। তা দুনিয়ার অর্থের ময়ে, সম্পদের ময়ে, নাম যশের ময়ে আমরা যে ছিদ্র করে ফেলেছি নিজের জীবনটাকে, আস্তে আস্তে যে নিচের দিকে যাচ্ছি, ওপরের দিকে ঊর্ধ্বগমন করছি না। অর্থাৎ যে সম্পদ, যে অর্থ শরিয়াত থেকে দূরে সরিয়ে দেয়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, পর্দা থেকে দূরে সরিয়ে দেয়, পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরিয়ে দেয়, মাদ্রাসার খিদমত থেকে দূরে সরিয়ে দেয়, মসজিদের খিদমত থেকে দূরে সরিয়ে দেয়, বুড়েদের খিদমত থেকে দূরে সরিয়ে দেয়, আমার রসুল ১৫০০ বছর আগে মসজিদে নববীতে সাহাবাদেরকে বলেছেন, ওই সম্পদ আমি চাই না, আমি সুখও পেতে চাই, আমি দুঃখও পেতে চাই। এই আল্লাহ রসুল বলছেন, আমি সুখও পেতে চাই, আমি দুঃখও পেতে চাই। যখন দুঃখ পাবো তখন কি করব? সবর করব, বদনাম করব না, বলবো না যে আল্লাহ নিলে তুমি আমার বাপটাকে নিলে, আমার বাপের এখনো দাড়ি কালো আছে, আর যার বাপের দাড়ি সাদা আছে তাকে না নিয়ে আমার বাপটাকে নিলে, এ কথা বলবো না। কি করব? আমি সবর করব। আর যদি সুখ পাই
আল্লাহর প্রশংসা করব, নামাজ আদায় করব, পিতামাতাকে খিদমাত করব, স্ত্রীর হক আদায় করব, স্বামীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব, পড়োশীর হক আদায় করব। আর আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন না সুবহান। এই জোরে বলবেন, আমি চিৎকার দিয়ে বলবেন না। আল্লাহ বলতে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায়। তা আল্লাহ হবে আমাদের কি করে? আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ইয়া তাকে তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছে। আল্লাহ রসুলের একজন গরিব সাহাবা, মসজিদে নববীর পাশে একটা ছোট্ট খামার আছে। কিসের খামার? দুম্বার খামার আর উটের খামার। একটা উট ক্রয় করে বিক্রয় করে, কিন্তু 6 মাস ধরে তার কোনো খামারে আর কিছু বাঁধাই থাকে না, ব্যবসা চলে, ধুক ধুক করছে। তা আল্লাহ রসুলের কাছে এসছে সেই যুবক, তার নাম হচ্ছে হযরতে সালাবা। মনে থাকবে তো? কি নাম বললাম বাবাজি? এসেই তো উঠে পড়লাম অজু করে, বুঝলেন? 10-20 মিনিট লেট হয়েছে তো উঠে পড়লাম তাড়াতাড়ি। আমি তো একটু বুঝতে পারতাম যে একটু খাওয়া দাওয়া করে নিই, বুঝতে পারছেন না? কারণ আমার ভাইয়ের কষ্ট হবে, বুঝতে পেরেছেন না? একটু লিকার চা যদি হয় দেবেন, অসুবিধা আছে কি? এখানে কোনো দোকান আছে কি? দোকান থেকে নিয়ে আসে ভালো করে, কিছু মনে করবে। এটা কিন্তু আমি নেশাই খাচ্ছি না, জ্বালাই খাচ্ছি, বুঝতে পেরেছি? এত আপ্যায়ন চলছে হুজুরের, স্লিপ বাড়িতে বয়ে দিচ্ছে তো শুধু ঠান্ডা পানি খাওয়াচ্ছে, বুঝতে পারছেন না? শুধু ঠান্ডা পানি খাওয়াচ্ছে, বলে না যে একটু অন্য অন্য জিনিস খাওয়াই, ফ্রি পানি দিচ্ছে। আর হুজুর ওই নেশায় শুধু খাচ্ছে, বুঝতে পারে? গলা ফলা সব টেনে নিচ্ছে বাবাজি, বুঝতে পেরেছেন না? যাই হোক, মহব্বত করে ভাই, বললে অস্বীকার করা যাবে না। দেখেন, ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন। সত্যি কথা বলছি, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেয়, যদি কোনো মানুষ তার পায়ে হাত দিয়ে টেনে ধরে রাখে, ও কোনোদিন তাকে দাওয়াতে পারবে না। আর আল্লাহ যদি তার ওই ইজ্জতটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সব মানুষ যদি গোল করে ঘিরে রাখে, তাও কোনো কাজ হবে না, হবে না। আল্লাহ রসুলের দরবারে ওই যুবক এসেছেন। বাবাজি একটা কথা বলি, আমরা অনেকেই 5 ওয়াক্তের নামাজ পড়ি না, কিন্তু জুম্মার নামাজটা পড়ি। তাও জুম্মার নামাজটা টেনে টেনে পড়ি, সবার শেষে যায় আর সবার আগে পালাই। শুধু 2 রাকাত ও নামাজ পড়তে পড়তে ভাবে হুজুর কুলোচ্ছুরা ধরো আর ইন্না তাইনা ধরো, অনেক কাজ আছে। বললেন সূরা ইখলাস ধরেন আর সূরা কাউসার ধরেন, আর দোয়াটা শর্ট করে দেন, আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ফরজি নামাজ হলো ওর খুব খুশি, বুঝতে, খুব খুশি। আজকালকার যুবকদের অবস্থা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। বাবাজি একটা কথা বলি, এই হাদিস কোরআনের কথা না, কিন্তু একটা 30 বছরের যুবকের কথা বলছি, শোনেন, আবেগের কথা বলছি শোনেন। যে আবেগ দিয়ে লিখছে। অনেকে টিকটক করে তো, কথা বলেন, হ্যাঁ, এই আপনাদের ভেড়ির ধারে কত সুন্দর আপনার ভিউটা দুরন্ত, আর মোবাইলে ভিউজও হয় ওইরকম, তাই না? ভিউ আর ভিউজ আপনাদের সব আছে। আমি তো মনে মনে ভাবছি আস্তে আস্তে দিনের বেলা একবার আসবো, ঘুরে যাব। আর ভাই সাহেব যদি ডাকেন দিনের বেলা একটু আসবো, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, সেই যুবক ছেলেটা লিখছে আবেগের কথা, কিন্তু হুড়িং পিড়িং যা বকে না, সে সেরকম হুড়িং পিড়িং কথা সে লিখছে। যে হঠাৎ করে আমি যুবক, আমার বাইসেপ, আমার টাইসেপ, আমার চেস্ট, আমার 6 প্যাক, আমি শক্তিশালী একটা যুবক, আমার সামনে আজরাইল হাজির হয়ে গেছে। একটা লিস্ট নিয়ে আজরাইল এসেছে। আজরাইল যে এসেছে, আমি বলছি কি ব্যাপার আপনি এখানে? আজরাইল বলছে বোকা, তুমি জানো না আজরাইল কেন আসে মানুষের সামনে? আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, আজরাইল সামনে চলে আসবে। তো যুবকটা বলছে আমার সামনে আপনি এসে, আমার 30 বছর বয়স, যাদের দাড়ি পেকে গেছে তাদের কাছে যেন, আমার কাছে এসছেন কেন? এখন তো আমার 30 বছর বয়স। আজরাইল তখন বলছে দেখো, আল্লাহর হুকুম, আমি তোমার কাছে এসেছি, আর আল্লাহ একটা লিস্ট দিয়েছে, 100 জনের জান কবজ হবে আজ। 1 নম্বরে কলিমুল্লাহ তোমার নাম লেখা আছে।
এসে লিখছে, তোমার নাম লেখা আছে। ও যুবকটা মাথায় হাত দিয়ে কিছুদিন চিন্তা ভাবনা করার পর বলছে, তাহলে শোনেন না, আমার যে কালে আপনি যান কবজ করবেন, তাহলে আমি একটু আপনাকে খিদমত করতে চাই, আমি একটা আপ্যায়ন করতে চাই। বলে এত বড় সাহস, আজ পর্যন্ত এত লোকে জান কবজ করলাম, কেউ বললো না খিদমত করার কথা, আর তুমি বলছো খিদমত করার কথা। বলছে আমি একটা যুবক ছেলে, আপনার কাছে একটু আর্য রেখেছি, আপনি একটু খিদমত করতে দেবে না? বলে তুমি কি খিদমত করতে চাও, কি আপ্যায়ন করবে? বলে আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো। কি খাওয়াবে? এক কাপ চা খাও। সে লিখছে এক কাপ চা খাওয়াবে। তা ঠিক আছে, এক কাপ চা। সে যখন চাটা দিচ্ছে, সে বোকা কি করছে, চায়েতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। যে চাটা দিয়েছে ঘুমের ওষুধ দিয়েছে চায়, চাটা ঘুমের ওষুধ দিয়ে আজরাইল হাতে দিয়েছে। আজরাইল ঢক করে চাটা খেয়েছে। চা খেয়ে আজরাইল ঘুমিয়ে গেছে। বিড়াল যেমন শিকার করতে গেলে পা টিপে টিপে যায়, ওই যুবকটা পা টিপে টিপে আজরাইলের কাছে এসে মাথায় যে পেপারটা ছিল, যে লিস্টটা ছিল, সেই লিস্ট হাতে করে নিয়ে এই 1 নম্বরে ওর যে নাম কলিমুল্লাহ, নামটা কেটে ওই 100 নম্বরে কলিমুল্লাহ নামটা লিখে দিয়েছে। দিয়ে ও সাইডে দাঁড়িয়ে আছে। ইন দ্য মেন টাইম উঠে গেছে আজরাইল। আজরাইল উঠে খুব খুশি, উৎফুল্ল মন। বলে যাক, তুমি যে আপ্যায়ন আমাকে করেছো, আমি তোমার উপরে খুব খুশি। কারণ এতদিন ধরে জান কবজ করতে যাচ্ছি, একটা লোক চা খাওয়া তো দূরের কথা, আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না, যে তুমি একটা যুবক ছেলে সাহস করে আমাকে চা খাওয়ালে। যাও, তোমার উপরে আজকে আমি এত খুশি, আজকে আর 100 নম্বর থেকে জান কবজ করব না, আমি 1 নম্বর থেকে জান কবজ করব না, 100 নম্বর থেকে জান কবজ করব। কি বুঝলে? এরকম লোক অনেক আছে না? নাই? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে যার যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবকেরা, তাই তো আল্লাহ কোরআনে বললেন, বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ পাক অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আমাদের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আমাদের ব্যবসায় লস করে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে, স্বামী স্ত্রীকে দিয়ে, স্ত্রী স্বামীকে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন এই আয়াতের ব্যাখ্যা করছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে কি সাজা দেবে, কি পুরস্কার দেবে? হে যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। যদি বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে দেখবে। আমি আপনাদের কাছে এই প্রসঙ্গে 2টো বিষয় রাখছি। এক, রাসূলুল্লাহর দরবারে একজন গরীব সাহাবা এসেছেন, যার নাম হচ্ছে সালাবা। নাম বললাম সালাবা। আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার একজন উম্মত ছিল, 280 বছর হায়াতে ছিল। কত বছর? 280 বছর। সেই 280 বছর হায়াতে জিন্দেগিতে তার উম্মত এত পাপ কাজ করেছে, তার উম্মত এত পাপ কাজ করেছে, এত গুনার কাজ করেছে, এত পাপাচার করেছে। ভাই, মানুষ যখন ইন্তেকাল করে, ইমাম সাহেব কি বলে, যে দুনিয়াতে বেঁচে থাকাকালীন কোনো এই ব্যক্তি আপনাদের দ্বারায়, তার দ্বারায় যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। আর দুনিয়াতে চলতে গেলে দেনা হয়, ঋণ হয়,
যদি আপনারা ইচ্ছা করেন মাফ করে দেবেন, ততবা তার ছেলে আছে, তার পরিবার আছে, তাদের কাছে আপনারা বলবেন, তারা যথেষ্ট পরিমাণে প্রমাণ দিতে পারলে তারা টাকাটা চুকিয়ে দেবে, তাই তো? এই কথা বলি। আর যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের পরে আমরা তাদেরকে গোসল দিই, তাই না? গোসল দিয়ে কাপন পরাই, কাপন পরিয়ে তাকে খাটিয়ার উপরে শুইয়ে রাখি, তাই তো? কথা বলে। তা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতটা 280 বছর হায়াতে জিন্দেগিতে সে এত পাপাচার করেছে, যখন তিনি ইন্তেকাল করলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো উম্মতরা সেই ব্যক্তির জানাজা নামাজ তো দূরের কথা, কাফন তো দূরের কথা, গোসল তো দূরের কথা, তাকে বরঞ্চ ওই লাশের উপরে, মৃত বডির উপরে লাথি মারতে মারতে, যেমন ফুটবলে লাথি মেরে এগিয়ে নিয়ে যায়, ঠিক ওরকম সবাই লাথি মারতে মারতে একটা কীড়াযুক্ত, গন্ধ নালাযুক্ত জায়গায় ফেলে দিলে। এই শুনছেন, আল্লাহ কিন্তু সব খবর রাখে। গভীর সমুদ্রের মাঝখানে মিডিলে কোন পাথরের নিচেও যদি একটা পিঁপড়ে চলে, আল্লাহ সেই পিঁপড়ের পার আওয়াজ সবকিছু শুনতে পান। জোরে বলো, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহান। তা আল্লাহ যেখানে কোরআনে বলছেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলছেন বান্দা নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এই শুনছেন, আল্লাহ বলছেন আমি দৃষ্টি রাখি। তা আল্লাহ আমাদের দিকে দেখছেন। তা আল্লাহ ওটাও দেখেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত ইন্তেকাল করেছে, তার কাফন দাফন জানাজা কিছুই হয়নি। ভালো করে বোঝেন, কিছুই হয়নি। কিন্তু আল্লাহ নবী মুসাকে বলছে, মুসা যাও, তোমার একজন উম্মত ইন্তেকাল করলো, তার কাফন দাফন হলো না, তাকে একটা গন্ধ নালাযুক্ত জায়গায় ফেলে দিয়ে আসলো, তোমার উম্মতেরা এসব করছে, তুমি যাও, তুমি তো এ জামানার নবী মুসা, তুমি যাও, সেখান থেকে তার লাশটাকে উদ্ধার করো, সুন্দর করে গোসল করাও, গোসল করিয়ে দিয়ে তাকে কাফন পরাও, কাফন পরিয়ে দিয়ে জানাজার নামাজটাকে তুমি পড়িয়ে দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম, তাই তো? আল্লাহর হুকুম পালনার্থে তিনি চলে গেলেন সেই জায়গায়। যেই গিয়েছেন, নবী মুসার উম্মতরা বলছে, আপনি নবী হয়ে এখানে আসলেন? জানেন ওর কারনামা কি? পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ তার দ্বারাই হয়নি, আর আপনি তাকে জানাজা পড়াবেন? হতে পারে না। যেই বলেছে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাকে আসছে, জনগণ যেদিকে, ওখানে কার সব তো ফেল, জনগণ যেখানে অ্যাক্টিভ সব ফেল, বুঝতে পেরেছেন? এখন যেই ফেলে আসছেন, আল্লাহ বলছে, এ মুসা, আমি আল্লাহ তোমাকে হুকুম করেছি, তুমি আমার হুকুমের গোলাম, তুমি আমার হুকুম পালন করো। তখন উম্মতরা যখন এই কথা বলছে, আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে নবী মুসাকে বলছে, যাও জিবরাইল তুমি বলো, মুসাকে গিয়ে বলো যে আল্লাহ বলেছে যে যে ব্যক্তি এই গুনাহগারের জানাজা নামাজে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ সব কটাকে জান্নাত দিয়ে দেবো। এই জন্য বলে মুসা তো অবাক হয়ে গেছে, সারা জীবন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, জাকাত দিলাম না, টাকা আছে হজ করলাম না, মা বাপকে পেটালাম, স্ত্রীকে পেটালাম, সন্তানের হক আদায় করলাম না, আমি জান্নাতে চলে যাব? হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক যে আল্লাহ বলছে এখন কথা বলার সময় নেই। শোনো, এটাও বলে দিই, কাল কিয়ামতের মাঠে মুসা, আমি যেখানে তোমাকে দাঁড় করাবো, তোমার পাশে এই গুনাহগারকে দাঁড় করিয়ে দেবো। জোরে বলে। আচ্ছা, আমাদের তামান্না আছে না রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো কিয়ামতের ময়দানে? এই কথা বলেন, আমাদের ইচ্ছা নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আওয়ালান নাসি আবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইকা সালাতান। আল্লাহ রসুল বলছে, যে আমার পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করে, যে যা আমার পাশে দাঁড়ানোর যার ইচ্ছা, সে যেন বেশি বেশি করে দরুদ পড়ে, সালাম পড়ে। যদি তারা বেশি বেশি করে দরুদ পড়ে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার পাশেই তাই সেই উম্মতকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। জোরে বলে। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাবার পরে যখন বললেন তোমার পাশে দাঁড় করাবো, নবী মুসা ওই লাশটাকে উদ্ধার করলেন, করে তাকে গোসল করালেন, কাপন পরালেন, কাপন পরিয়ে জানাজার সময় সবাইকে ডাকছে, যে এই লাশের জানাজা পড়বে আল্লাহ সবাইকে জান্নাত দেবে। যেই বলেছে, আর অভাব আছে? এখন যদি বলা হয়, আজকের এক্ষুনি যদি বলা হয়, কে আছো যে জলসা আসবে তাকে 10,000 টাকা করে চেক সাইন করে দেওয়া হবে, ও ঘুমের ঘরে ঘরে কম্বল নিয়ে এসে ঘুমাবে, এখানে পয়সার জন্য চলে আসবে। বুঝতে পেরেছেন না? টাকা এমনই একটা গরম জিনিস বাবাজি, সব হয় টাকার দ্বারাই, সব হয়। একজন মানুষ ফ্রি মাইন্ডে আছে, বলে হুজুর আপনি কি বলছেন, আমি টাকাই কিনে নেবো সবকিছু। সত্যি তাই। যেখানে সব লোক এক জায়গায়,
টাকা যদি থাকে সব হয়ে যাবে। টাকাকে বলে মামু। কি বলে? বলে মামু, মামু হে তো মুমকিন হে, এরকম বলে, বলে মামু হেতে মুমকিন হে। ওরে বাপ রে বাপ, ঠিক আছে, সেটাই চলতে চলুক। কিন্তু আমার বাবাজিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজা কমপ্লিট করে সোজা তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ কি কাজ করেছো বলেন। এই আমার রাসূলুল্লাহ দরজা দেখেন। চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে ভাই। আপনার জমি আপনার কাছে আছে, কিন্তু দলিল আপনার কাছে নাই, আপনারও জমির কোনো মূল্যও নাই। কিন্তু দেখেন, আমার বাপের জমি চাষ করে অন্য লোক ফায়দা নিয়ে লুটে যাচ্ছে, আর তুই বাড়ি বসে বসে ঘুমাচ্ছ, নামাজ কাজা করছো, রমজানের রোজা কাজা করে দিচ্ছ, পিতামাতার মহাব্বত করছো না, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। এটা কি ঠিক কথা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি তো আমাকে জিজ্ঞাসা করছো কি এমন কারণে, কি এমন যাজার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই গুনাহগার বান্দাটাকে জান্নাতি ঘোষণা করে দিলাম, তোমার পাশে দাঁড় করিয়ে দিলাম। না না না, তার জানাজা নামাজে যত মানুষ জানাজা পড়েছে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করো। কিন্তু হে মুসা শোনো শোনো, আমি আল্লাহ, আমার একটা নাম রহমান, একটা নাম রহিম। না না না, তোমার ওই গুনাহগার উম্মতটা একদিন সকালবেলা সুন্দরভাবে গোসল করে তোমার উপরে যে কিতাবটাকে নাজিল করেছিলাম, যে কিতাবটার নাম হলো তাওরাত, ওই তাওরাত কিতাবটা সে এমন করে গোসল করে পাক পবিত্র হয়ে ওই কিতাবটা নিয়ে সুন্দর করে বসে ওই কিতাবটা নিয়ে এমন করে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ করে তার মনে এমন কি হলো, সে যখন একটা জায়গায় চুম্বন দিল, সে জায়গায় চুম্বন দিয়েছে, ওই জায়গায় ওই কিতাবের ভিতরে আমি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাম্মদ নামটা তোমার তাওরাত কিতাবে লেখা ছিল। তোমার ওই গুনাহগার উম্মতটা যখন ওই মুহাম্মাদের নামের উপরে চুম্বন দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই উম্মতের উপরে এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 280 বছরের গুনাহটাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। ও মুসা শোনো শোনো, দ্বিতীয়বার সে যখন পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আরেক জায়গায় যখন চুম্বন দেয়, যে জায়গায় চুম্বন দিয়েছিল ওই জায়গায় আমার হাবিবুল্লাহর নাম লেখা ছিল, আকায়ে মাওলার নাম লেখা ছিল। আমার হাবিবুল্লাহর নামের উপরে যেই না চুম্বন খেয়েছে, আমি আল্লাহ পাক ওই সময় সঠিকভাবে রেডি করে দিয়েছি যে না না না, এ যখন ইন্তেকাল করবে, এর জানাজা নামাজে যত মানুষ অংশগ্রহণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাত নসিব করে দেব। না না না, আবার তিনি পৃষ্ঠা উল্টায় ওই কিতাবের উপরে হাত বুলিয়ে আর একটা জায়গায় যখন চুম্বন করে, সেই জায়গাও আমার হাবিবুল্লাহর নামটা লেখা ছিল। যখন আমার হাবিবুল্লাহর নামের উপরে চুম্বন খাওয়ার জন্য আমি আল্লাহ পাক আবার ঠিক করে দিলাম যে না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি যেখানে নবী পয়গম্বরদেরকে দাঁড় করাবো, তোমাকে যে জায়গায় দাঁড় করাবো, তোমার জায়গা তোমার কাছে, তোমার পাশে আমি এই তোমার গুনাহগার উম্মতকে দাঁড় করিয়ে দেব। জোরে বলবেন না? নবী কাদের? আমাদের। আমরা কোন নবীর উম্মত? ওই একবারও তো কেউ বলবো না যে আমরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। বলেছি কেউ? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলেছি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলেছি? কথা বলে না? উজের আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলেছি? না। আমাদের যেই প্রশ্ন করুক, নামাজ পড়ি চাই না পড়ি, আমাদের মুখ দিয়ে একটা কথাই বেরোবে যে আমরা হচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্পেশাল পাওয়ার। কিরাম পাওয়ার? মুসনাদে আহমদের হাদিস, রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দরুদ শরীফ। আল্লাহু এক, জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে।
আমার বাবাজিরা ভাইরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহর রসুলের একজন গরিব সাহাবা এসেছে কোথায়? মসজিদ নববীতে। তার নাম কি বলেছিলাম? সালাবা। আমাদের অর্থ চাই না, সম্পদ চাই, তাই তো? সব হয়ে যাবে, বসেন। কিন্তু আমার ভাইরা, সালাবা এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা আমার ইচ্ছা পূরণ করতে হবে। আল্লাহ রসুল বলছে, সালাবা কি ইচ্ছা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি গরিব, মসজিদ নববীর পাশে একটা আমার ছোট্ট খামার আছে, তা কখনো দুম্বা থাকে তো থাকে, এ বুঝছেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি চাই, কি চাওয়ার আছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে। কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে। আল্লাহ রসুল বলছে, সালাবা, আমি তো ধনী হতে চাই না, আমি ধনী হতে চাই না, কারণ আমি সুখ এবং দুঃখ দুটোই একসাথে পেতে চাই, সুখ আর দুঃখ দুটোই পেতে চাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাবা, যে সম্পদ, যে অর্থ মানুষকে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, পিতামাতার মহাব্বত, ভালোবাসা থেকে, সংসার থেকে দূরে সরিয়ে দেয়, আমি ও সম্পদ চাই না। সাহাবা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন না মদিনায় কত মানুষের খাওয়া হয় না, অনেক সন্তানদের পোশাক তাদের গায়ে ওঠে না, বুঝতে পারছেন? পোশাক ওঠে না, কি বুঝলে? এই সব যে বিষয়গুলো রসুলকে বলছে, বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বারকাতে যদি আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেয়, আমি কথা দিলাম আপনাকে, মদিনায় কোনো গরিব থাকবে না, সকলকে আমি সাহায্য করে তাদেরকে আমি কি করব? তাদেরকে আমি ধনী, ভালো জায়গায় পৌঁছে দেব, তাদেরকে আমি অন্ন দেব, বস্ত্র দেব, ভাতা দেব, সব দেব। বাবাজি, নামাজের পার্টিতে আমরা দোয়া চাই, আল্লাহ আপনি এটা করে দেন, আমি এটা করব। আমার মায়েরা দেখবেন নফল রোজা রাখে, বুঝতে পারছেন না? নিজের স্ত্রী প্রেগনেন্ট, খুব কষ্ট পাচ্ছে, শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আপনি আমার বৌমাটা শরীর সুস্থ করে দেন, একটা রোজা রাখবো, করে না? সন্তান অসুস্থ, বলে একটা রোজা রাখবো, তাই না? কথা বলে। আর এরকম শাশুড়ি যদি কোনো মেয়ে পেয়ে যায়, তার জীবন ধন্য। শাশুড়ি বৌমার জন্য রোজা রাখছে।